যদি আপনি বাপ্তিস্ম গ্রহণ করে থাকেন এবং খ্রিস্টীয় জীবনযাপন করতে শুরু করেছেন, তাহলে আপনি তৈরি থাকুন। শয়তান আপনাকে পরীক্ষা করতে চলেছে, শয়তানের দ্বারা আপনি পরীক্ষিত হতে চলেছেন। বাইবেলে যিশুর পরীক্ষা বলে একটি বিষয় আছে, যেটা আমরা প্রধানত পাই মথি 4 অধ্যায় 1 থেকে 11 পদ, মার্ক 1 অধ্যায় 12-13 পদে এবং লুক 4 অধ্যায় 1 থেকে 13 পদে সেটা আমরা পাই। যিশু নিজে পবিত্র আত্মার দ্বারা মরুভূমিতে যাওয়ার পর সেখানে শয়তানের দ্বারা, দিয়াবলের দ্বারা পরীক্ষিত হন। 40 দিন 40 রাত যিশু উপবাস করেন, আর শয়তান তাকে তিনটি প্রধান বিষয়ে তাকে পরীক্ষায় ফেলেছিলেন। আমরা এই বিষয়ে আলোচনা করব। আর আমরা দেখি প্রথম মানুষ যারা ছিলেন আদম এবং হবা, তাদের মধ্যে হবা এই তিনটি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। সেখানে একটি ঘটনা ঘটেছিল সেই বাগানের মধ্যে, যে বাগানের মধ্যে ঈশ্বর আদম এবং হবাকে রেখেছিলেন, এদন বাগানের মধ্যে। যে গাছের ফল খেতে ঈশ্বর তাদেরকে বারণ করেছিলেন, সদসৎ জ্ঞানদায়ক ফল, হবা সেই গাছের কাছে গেলেন এবং দিয়াবলের সাথে, শয়তানের সাথে কথা বলতে শুরু করলেন। আর সেখানে আদি পুস্তক 3 অধ্যায় 6 পদে লেখা আছে, শয়তানের দ্বারা যখন হবা পরীক্ষিত হচ্ছেন, প্রলোভিত হচ্ছেন, তার কথায় যখন হবার মন গলে যাচ্ছে, তখন সেখানে লেখা আছে কি, আদি পুস্তক 3 অধ্যায় 6 পদ, নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। 3 অধ্যায় 6 পদে এইখানে মানব জাতির পাপে পতন হয়েছিল, যখন হবা সেই বৃক্ষের ফল, সদসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফলটা পেড়ে খেয়েছিল। সেখানে আমরা দেখলাম যে হবা কি দেখেছিল সেই গাছের দিকে, চক্ষুর লোভজনক, জ্ঞানদায়ক এবং সুখাদ্যদায়ক, তিনটি বিষয় হবা সেখানে দেখেছিল এবং সেটা খেয়েছিল। এবং সেদিন থেকেই মানুষ জাতির মধ্যে পাপের প্রবেশ হয়, অর্থাৎ শয়তানের কাছে এই পরীক্ষায় মানুষ হেরে গিয়েছিল। ঈশ্বর যখন মানব রূপ গ্রহণ করে, যিশুর নামে জন্মগ্রহণ করে ঈশ্বর যখন পৃথিবীতে এলেন, তখন যিশু শয়তানের দ্বারা সেই একই পরীক্ষায় পরীক্ষিত হলেন। তার জন্য যোহন তার প্রথম যোহন 2 অধ্যায় 16 পদে লিখেছেন, কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষের অভিলাষ, জীবিকার দ্রব্য, তিনটি বিষয় বলছেন। মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দ্রব্য, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। এই পৃথিবী থেকে হচ্ছে, স্বর্গ থেকে নয়। পিতা ঈশ্বরের কাছ থেকে নয়, জগৎ থেকে, অর্থাৎ শয়তানের কাছ থেকে আসছে। এবং এই তিনটি পরীক্ষা আপনার মধ্যেও আসে। সেগুলো কি? মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দ্রব্য। আমরা এক এক করে দেখব যিশুর মধ্যে এই পরীক্ষাগুলো কিভাবে এসেছিল এবং যিশু সেই পরীক্ষাগুলো কিভাবে পের হয়ে চলে গিয়েছিলেন। সেই পরীক্ষায় যিশু পতিত হননি, কিন্তু যিশু উত্তরোত্তর উন্নতি হতে গিয়েছেন। আমরা দেখব, প্রথমে আমরা দেখি যে প্রথমে যিশুর মধ্যে কোন পরীক্ষা এসেছিল। প্রথমে যিশুর মধ্যে এসেছিল কি, সেখানে লেখা আছে লুক 4 অধ্যায়। আমরা যদি সেখানে লুক 4 অধ্যায় 3 পদটা পড়ি, সেখানে লেখা আছে, তখন দিয়াবল তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এই পাথরখানিকে বলো যেন ইহা রুটি হইয়া যায়। কখন হয়েছিল? যখন যিশু উপবাসের মধ্যে ছিলেন, যখন যিশু উপবাস শেষ করতে চলেছেন, সেই সময় যিশু যখন একটু খিদা অনুভব করলেন, শয়তান সেই সুযোগটা গ্রহণ করলো শয়তান। আর যিশুকে বলছে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে পাথরকে বলো যেন ইহা রুটি হয়ে যায়।
কেন যিশু কি জানে না যে সে ঈশ্বরের পুত্র? যিশু তো জানে ঈশ্বরের পুত্র, এবং সেখানে শয়তান একটা শব্দ ঢুকিয়ে দিচ্ছে। সেই শব্দটা কি? যদি। যদি ঈশ্বর, শয়তান আপনার মধ্যেও একটা সন্দেহ ঢুকিয়ে দেবে। আপনি তো বাপ্তিস্ম গ্রহণ করেছেন, খ্রিস্টীয় জীবনযাপন করছেন। খ্রিস্টীয় জীবনযাপন মানে কি? প্রার্থনাশীল জীবন আপনার আছে, আপনি প্রার্থনা করছেন, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখছেন। আপনি জেনে গেছেন ঈশ্বর আমাকে গ্রহণ করেছে, আমি পরিবর্তিত হয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি। যদি, শয়তান বলছে, যদি আপনি ঈশ্বরের সন্তান হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে এই অভাব কেন, খিদে কেন, বিভিন্ন বিষয়ের খিদে আপনার মধ্যে? আপনার খিদে আছে, তৃষ্ণা আছে আপনার, আমার এটা চাই, ওটা চাই, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, আর আপনি তার জন্য প্রতিনিয়ত প্রার্থনা করে চলেছেন। আর শয়তান বলছে যদি ঈশ্বরের সন্তান হও তাহলে তুমি কত কি না করতে পারো, কত কি না তুমি করতে পারো এই শরীরের জন্য। পৃথিবীতে আমরা যা থাকি কিসের জন্য করি? স্বর্গের জন্য করি না। আমরা যা কিছু করি শরীরের জন্য করি। আপনার শরীরটা আপনার হাত দিয়ে মেপে দেখেছেন কতটা? আপনার শরীরটা আপনার হাত দিয়ে সাড়ে তিন হাত। আর সে 3.5 হাতের মধ্যে যেটা আপনার ভরে না, প্রতিদিন ভরাতে হয়, সেটার নাম হচ্ছে পেট। মধ্যপ্রদেশ পেট। পেটের মাপ কত? সামান্য 1 হাতও নেই। সেই ছোট্ট পেটের জন্য আমরা মানুষেরা কি না কি করে থাকি। পরিবারে ঝগড়া লেগে যায়, দেশে দেশে, রাজ্যে রাজ্যে যুদ্ধ, মারামারি, খুনাখুনি। একটা কথা আছে না বাংলায়, অভাবে স্বভাব নষ্ট। শয়তান আপনার স্বভাবটা নষ্ট করতে চায়। আপনি যখন অভাবে থাকেন তখন আপনার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়, যদি আমি ঈশ্বরের সন্তান হয়ে থাকি তাহলে ঈশ্বর কেন আমার প্রার্থনা শুনছে না? কেন আমার প্রার্থনা শুনছে না? আমার এটা চাই, আমার এই আশীর্বাদটা চাই, কিন্তু কেন হচ্ছে না? যিশু সেখানে সুন্দর উত্তর দিয়েছিল। যিশু সেই উত্তরটা কি? যিশু উত্তর দিয়েছিল কি? যিশু তাহাকে উত্তর করিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না। মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না। মথি 4 অধ্যায়ে সেটাকে যদি আমরা দেখি, সেটা খুব সুন্দরভাবে আবার সেখানে লেখা আছে যে, কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতে বাঁচিবে। যিশু শয়তানকে বাইবেলের একটি বাক্য মনে করিয়ে দিলেন। আমরা বাইবেল পড়েই জেনেছি, আমি বাপ্তিস্মা গ্রহণ করেছি বলে ঈশ্বরের সন্তান হয়েছি। যোহান 1:12 লেখা আছে, যিশুকে গ্রহণ করেছি বলে ঈশ্বরের সন্তান হয়েছি। আর সেই পদটাকে ব্যবহার করে শয়তান আপনাকে আক্রমণ করছে। আপনি কি করবেন? যিশু শিক্ষা দিচ্ছে কি বাইবেলের পদ ব্যবহার করো, বাক্য। বাক্যের দ্বারা শয়তানকে তাড়াও, বাক্যের দ্বারা শয়তানকে তাড়াও। হবা দেখেছিল কি সেই বৃক্ষের দিকে তাকিয়ে? ওই বৃক্ষ সুখাদ্যদায়ক, অর্থাৎ শরীরের, দেহের চাহিদা, শরীরের লোভ পরিপূর্ণ করার জন্য সেটাই যথেষ্ট। যদি আপনি শয়তানের কথা শুনেন তাহলে আপনি শরীরের সমস্ত রকম চাহিদা মিটিয়ে নিতে পারেন। সেটা হলো সুখাদ্যদায়ক, যেটাকে যোহন বলেছে কি, এটাই হলো মাংসের অভিলাষ, শরীরের অভিলাষ, মাংসের অভিলাষ। আপনাকে এখানে জিততে হবে, আপনাকে এখানে জিততে হবে। যিশুর মতো বাক্য গ্রহণ করতে হবে। ঈশ্বর যদি চায় আমাকে পরিপূর্ণ করতে পারে। ঈশ্বর নিজের মুখ দ্বারা আমাকে পরিপূর্ণ করবেন, অন্য কোনো বস্তু দ্বারা নয়। ঈশ্বর বলবেন তুমি পরিপূর্ণ হও, আমি পরিপূর্ণ হব। দ্বিতীয় পরীক্ষা, যিশুর প্রতি দ্বিতীয় পরীক্ষা, সেটা কি? রাজ্য ও গৌরবের পরীক্ষা, অর্থাৎ ক্ষমতা ও লোভ যিশুর প্রতি দেখিয়ে দিল। আপনি তো প্রথমে বললাম বাপ্তিস্ম প্রাপ্ত লোক আপনি। আর আপনি যখন ঈশ্বরের সন্তান হয়েছেন, ঈশ্বরের সেই শক্তিগুলো আপনার মধ্যে আছে। ঈশ্বর বলেছে তুমি যদি বিশ্বাসের সাথে কিছু বলো, ওই পাহাড়কে সরে যেতে বলো, সেটাও সরে যাবে।
যিশু সেটা আপনাকে বলেছেন। একটা শস্যদানার মতো বিশ্বাস থাকলে আপনি করতে পারবেন। আপনি যিশুর নামে যখন করতে চেষ্টা করেন সেটা হয়। আপনার মধ্যে অহংকার চলে আসে। অহংকার, আমি পারছি। আপনি তখন ধীরে ধীরে উপর দিকে উঠতে শুরু করেন। যিশুকে শয়তান কি করলো? এক নিমিষের মধ্যে পুরো রাজ্য অর্থাৎ শয়তানের অধিকার যতটা আছে সবকিছু দেখিয়ে দিল শয়তান। লুক 4:5-7 পদে লেখা আছে, পরে সে তাহাকে উপরে লইয়া গিয়া মুহূর্তকাল মধ্যে জগতের সমস্ত রাজ্য দেখাইল। আর দিয়েবল তাহাকে বলিল, তোমাকেই আমি এই সমস্ত কর্তৃত্ব ও এই সকলের প্রতাপ দিব, কেননা ইহা আমার কাছে সমর্পিত হইয়াছে, আর আমার যাহাকে ইচ্ছা তাহাকে দান করি। অতএব তুমি যদি আমার সম্মুখে পড়িয়া প্রণাম করো, তবে এ সকলই তোমার হইবে। শয়তান এই কথা আপনাকেও বলতে পারে। রাস্তার ধারে দেখেছেন লাল শালু কাপড় লাগিয়ে একটা ছোট্ট ঘেরা বানিয়ে সেখানে ছোট্ট একটা সাউন্ড বক্স লাগিয়ে কিছু লোক বসে থাকে, আর তাদের মূল কথা বলার অর্থটা কি? পাথর কথা বলে। অর্থাৎ আপনাকে পাথরের কাছে প্রণাম করতে হবে, পাথরের কাছে মাথা ঠুকতে হবে, আপনার সব হয়ে যাবে। হাতের আঙ্গুলের মধ্যে আপনি পাথর পরে নিন, আপনার চাকরি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সব কিছু হবে, আপনার সমস্যা দূর হবে। কত রকম কত কিছু না বলে দিবে। শয়তান বলছে আমাকে প্রণাম করো, সব কিছু হবে। আপনি তো আজকে ধার্মিকভাবে জীবনযাপন করছেন, আপনার কোনো লাভই হচ্ছে না। যারা অধার্মিকভাবে অসৎ হয়ে জীবনযাপন করছে, দেখুন আপনি চোখের সামনে তাদেরকে দেখুন, কত উন্নতি তাদের হয়ে যাচ্ছে। আপনার কি হচ্ছে? আপনার কিছু হচ্ছে না। শয়তান বলছে একবার আমার কাছে এসো, তোমারও হয়ে যাবে, তোমারও হয়ে যাবে। যিশুকে শয়তান বলেছিল, একবার তুমি ভূমিষ্ঠ হয়ে আমাকে প্রণাম করো, আমার পায়ের কাছে পড়ে প্রণাম করো, আমি তোমাকে সমস্ত কিছুর মালিক বানিয়ে দেব। কেন? যিশু তো অলরেডি সারা পৃথিবী ব্রহ্মাণ্ডের মালিক, স্বয়ং ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা। তাকেই কিনা শয়তান বলছে কি আমাকে প্রণাম করো। আপনি আজকে বাপ্তিস্মা গ্রহণ করার পর, যিশুকে আপনার পরিত্রাতা প্রভুরূপে গ্রহণ করার পর ঈশ্বরের সন্তান হয়েছেন। আপনি এখন স্বর্গ রাজ্যের অধিকারী। শয়তানকে প্রণাম করবেন? প্রণাম করবেন শয়তানকে? যখন আপনার চোখের সামনে সবকিছু শয়তান এনে দেখিয়ে দেয়, এই দেখো আমাকে প্রণাম করে এটা করে দেবো, আমাকে প্রণাম করে এটা করে দেবো। হওয়াও তো সেই বৃক্ষের দিকে তাকিয়েছিল, তারপর তার চোখ টাটিয়ে গেছিল। সেখানে লেখা আছে কি? হবা কি দেখেছিল? ওই বৃক্ষ চক্ষুর লোভজনক। আর যোহন তার চিঠিতে কি লিখেছে? এর নাম দিয়েছে চক্ষুর অভিলাষ, যেটা আপনাকে আক্রমণ করবে। ক্ষমতা, প্রতিপত্তি, লোভের পরীক্ষা যিশুর মধ্যে এসেছিল। আর যিশু সেখানে কি করলেন? যিশু সেখানে লেখা আছে কি? যোহন 4:8 যিশু উত্তর করে তাকে কহিলেন, লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে, শয়তানকে নয়। যিনি আপনাকে সবকিছুর অধিকারী বানাতে চান, সেই ঈশ্বর যাকে আপনি বাপ্তিস্মার দ্বারা যিশুর নামে পিতা বলে ডাকতে পারছেন, সেই ঈশ্বরকে প্রণাম করুন, শয়তানকে নয়। শয়তান আপনাকে পৃথিবী দিবে, কিন্তু স্বর্গ দিতে পারবে না, কারণ শয়তান নিজে স্বর্গচ্যুত হয়েছে। তৃতীয় পরীক্ষা আমরা দেখি। তৃতীয় পরীক্ষা, যিশুকে মন্দিরের চূড়ার থেকে লাভ দেওয়ার পরীক্ষা করছে শয়তান। লুক 4:9-11 পদ। আর সে তাহাকে জেরুসালেমে লইয়া গেল ও ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল, এবং তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে এই স্থান হতে নিচে পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমাকে রক্ষা করেন, আর তাহারা তোমাকে হস্তে করে তুলে লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। কোথায় লেখা আছে? গীত সংহিতা 91। আপনি বাইবেল পড়েন কিনা আমি জানি না, যদি পড়েন তাহলে আপনি ধন্য।
যদি না পড়ে থাকেন আপনার থেকে শয়তান খুব ভালো বাইবেল জানে। আর যদিও আপনি বাইবেল পড়ছেন তবুও শয়তান চোখ বন্ধ করে পুরো বাইবেলটা আপনাকে বলে দিতে পারে। কোনো সময় বাইবেলের বাক্য দ্বারা, ধর্মীয় বিষয় দ্বারা আপনার মধ্যে ভ্রান্তি জন্মিয়ে শয়তান আপনাকে পরীক্ষার মধ্যে নিয়ে আসতে পারে। শয়তান বাইবেলের বাক্য ব্যবহার করে যিশুকে পরীক্ষা করছে। কি বলছে? সেখানে লেখা আছে যে গীত সংহিতা 91:11-12 পদে লেখা আছে, তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। প্রস্তরের আঘাত লাগে এর অর্থ কি? জ্ঞানদায়ক, জীবিকার দর্প। এখানে একটা বিষয় আমাদেরকে দেখতে হবে, এই পরীক্ষাটা কোথায় হচ্ছে। লুক 4:9 সেখানে আমরা দেখি পরীক্ষাটা কোথায় হচ্ছে। সে তাহাকে জেরুসালেমে লইয়া গেল, দাউদনগর জেরুসালেম, সেখানে লইয়া গেল ও ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল। অর্থাৎ সলোমন যে ধর্মধাম জেরুসালেম মন্দির তৈরি করেছিল তার উপরে দাঁড় করালো, সবকিছুর উপরে। আপনি ধার্মিকতায় এতটাই বেড়ে যাবেন, আধ্যাত্মিকতায় এতটাই বেড়ে যাবেন, তখন আপনার মধ্যে পরীক্ষা আসবে। আপনার মধ্যে অটোমেটিক নিজেই একটা চিন্তা আসবে, আমি এখন সব করতে পারছি। আমি বললে রোগীরা সুস্থ হচ্ছে, আমি বললে আশ্চর্য কাজ হচ্ছে, আমি অনেকের ভবিষ্যৎ বলে দিতে পারছি, অতীত বলে দিতে পারছি। আমার নাম হয়ে গেছে প্রফেট, আমার নাম হয়েছে এভেঞ্জেলিস্ট, আমার নাম হয়েছে হিলার, আমি যিশুর নাম সব করতে পারি। একটা অহংকার, সেখানে চ্যালেঞ্জ সেখানে আপনার মধ্যে চলে আসে, কেউ আমাকে কিছু করতে পারবে না। আত্মগর্ব আপনার মধ্যে আসে, আত্ম অহংকার আপনার মধ্যে আসবে। এগুলো এমনি আসে না, এগুলো শয়তান নিয়ে আসে। আর এর ফলে অনেক বড় বড় প্রচারক নিচে পড়ে গেছে, হেরে গেছে। শয়তান যখন আপনার সঙ্গে লড়াই করে, মাত্র 3টা তীর শয়তান আপনার দিকে ছুড়বে। কোনো না কোনোটাতে আপনি আঘাতপ্রাপ্ত হবেন, কোনো না কোনোটাতে। এই 3টা তীর যেগুলো বললাম, লাস্ট পরীক্ষা শয়তান যিশুর কাছে নিয়ে এসেছে। লাস্ট পরীক্ষা, এই পরীক্ষার নাম হলো কি? যোহন বলেছে জীবিকার দর্প। আর হবা সেই বৃক্ষের দিকে তাকিয়ে দেখেছিল কি? ওই বৃক্ষ জ্ঞানদায়ক। হবাকে দেখেছিল যে এই বৃক্ষের ফল খেলে আমি জ্ঞান প্রাপ্ত। কেন? ঈশ্বরকে আপনাকে জ্ঞান দেননি? ঈশ্বর তো জ্ঞান দিচ্ছেন, শয়তানের কাছে আপনি জ্ঞান নিতে যাবেন না। এর নাম দিয়েছে কি? জীবিকার দর্প। এই 3টা পরীক্ষা আপনার জীবনেও আসতে পারে, শয়তান আপনার মধ্যে নিয়ে আসবে। প্রথম পরীক্ষা হলো কি বললাম আপনার জন্য? প্রথম পরীক্ষা হলো মাংসের অভিলাষ, দ্বিতীয় পরীক্ষা চোখের অভিলাষ, তৃতীয় পরীক্ষা জীবিকার দর্প। আপনার শরীরের জন্য আপনি করতে চাইবেন, শয়তান আপনাকে করাবে। আপনার সামনে ভালো ভালো জিনিস শয়তান নিয়ে আসবে যেটা চোখের লোভজনক হবে, এবং আপনাকে এমন একটা জায়গায় শয়তান বসিয়ে দিবে যে অটোমেটিক আপনার মধ্যে অহংকার আসবে। একটা প্রবাদ আছে না, পিপিলেখা পাখা চাই মরিবার তরে। শয়তান আপনাকে সেই পাখা দিবার জন্য প্রস্তুত আছে। আপনি জিতবেন কিভাবে? আপনি দেখুন যিশু কিভাবে জিতেছিল। যিশুর অস্ত্রগুলো কি ছিল? শয়তানের অস্ত্রগুলো কি ছিল? শয়তানের অস্ত্র ছিল মাংসের অভিলাষ, চক্ষের অভিলাষ, জীবিকার দর্প, যেটাতে হবা হেরে গিয়েছিল। সুখাদ্যদায়ক, চক্ষুর লোভজনক, জ্ঞানদায়ক, হবা হেরে গিয়েছিল এই 3টা অস্ত্রে। আর যিশু সেখানে এই 3টা অস্ত্র থেকে বেঁচে গিয়েছিল। যিশু যে অস্ত্রটা ব্যবহার করে সেটা ছিল কি? পবিত্র বাক্য। আপনাকে অবশ্যই বাক্য অবলম্বন করতে হবে। প্রিয় বিশ্বাসী, আপনি যদি বাইবেল না পড়ে থাকেন তাহলে এখন বাইবেল পড়তে শুরু করুন। কারণ যোহন 1:1 লেখা আছে, সেখানে যোহন 1:1 সেখানে খুব সুন্দর কথাটা লেখা আছে।
সেই কথাটা কি? আদিতে বাক্য ছিলেন। দেখুন সেখানে কি সুন্দর লেখা আছে, আদিতে বাক্য ছিলেন। যে বাক্য ধরে যিশু, যে বাক্য ব্যবহার করে যিশু শয়তানকে তাড়িয়েছিলেন, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। সেই বাক্য এখন আপনার কাছে, বাইবেলের বাক্য ঈশ্বর আপনার কাছে আছে। বাইবেল পড়ুন, বাক্য পড়ুন, শয়তানের সঙ্গে লড়াই করুন। শয়তান যেন আপনার মধ্যে ভ্রান্তি না জন্মিয়ে দেয়। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, জিততে সাহায্য করবেন। যিশুকেই অনুসরণ করুন। যিশু আপনাকে জিতাতে চান। আপনার মধ্যে এই পরীক্ষাগুলো বিভিন্ন রকম ভাবে আসতে পারে। একদিনেই আসবে সেরকম নয়, এক সপ্তাহের মধ্যে আসবে সেরকম নয়। আপনার সারা জীবনের মধ্যে এগুলো আসতে পারে। কখন আসবে না আপনি জানেন, না আমি জানি, কিন্তু আপনি সবসময় প্রস্তুত থাকুন। বাক্য গ্রহণ করুন। দেখুন, প্রলোভনের সময় ঈশ্বরের বাক্য হলো সবচেয়ে বড় অস্ত্র। আপনার মধ্যে প্রলোভন পরীক্ষা যখন আসবে, ঈশ্বরের বাক্য দ্বারা আপনি জিততে পারেন। আরেকটা জিনিস, বিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণের প্র্যাকটিস করুন আপনি। প্রলোভনের মোকাবেলায় এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো এই বিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণ দ্বারা প্রলোভনকে আপনি এড়িয়ে চলতে পারেন। তৃতীয়ত, ঈশ্বরের প্রতি অনুগত থাকুন। আমাদের আত্মিক জয়ের চাবিকাঠি হলো ঈশ্বরের সামনে মাথা নিচু করা। মাথা নিচু করুন ঈশ্বরের সামনে, নম্র হন ঈশ্বরের সামনে। পিতর লিখেছেন যে তুমি ঈশ্বরের পরাক্রান্ত হস্তে নিচে নত হও, তিনি উপযুক্ত সময়ে আপনাকে শিরোমণি করবেন। আপনি চেষ্টা করুন, এগিয়ে চলুন, হার মানবেন না। কারণ ঈশ্বর আপনাকে হেরে যাবার জন্য ডাকেননি, ঈশ্বর আপনাকে জেতাবার জন্য ডেকেছেন। ঈশ্বর আপনাকে নিচে থাকার জন্য ডাকেননি, ঈশ্বর আপনাকে স্বর্গে তার সাথে থাকার জন্য ডেকেছেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন।